এক ইউটিউবারের বিয়ে হবে, তাকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে। এমন সময় মেয়ে পক্ষের একজন সেই ইউটিউবারকে প্রশ্ন করলো, বাবা ধরো তোমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা হ্যাক হয়ে গেছে, এখন তুমি কি করবা? সংসার চালাইবা কেমনে? তখন আমাদের মেয়েকে না খাওয়াইয়া মারবা নাকি? তখন সেই ইউটিউবার বলল, কাকা ধরেন আপনি কক্সবাজার গেছেন, এমত অবস্থায় প্রচন্ড বেগে আপনার পেশাবের চাপ দিয়েছে, তখন আপনি কি করবেন? আপনি কি পেশাব করার জন্য সেই কক্সবাজার থেকে আবার বাড়িতে চলে আসবেন, নাকি পেশাব না করতে পেরে মারা যাবেন? তখন সেই মেয়ে পক্ষের লোকটি বলল, ধুর বোকা ছেলে, পেশাব করার জন্য বাড়িতে আসতে হবে কেন? আর পেশাব না করতে পেরে মারাই যাব কেন? কক্সবাজারে কত জায়গা আছে, যে কোনো একটা জায়গা খুঁজে বের করে সেখানে পেশাব করব। তখন সেই ইউটিউবার বলল, কাকা ঠিক একই ভাবে পয়সা উপার্জন করারও অনেক পথ আছে। আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেলেও নতুন একটা উপার্জন করার পথ খুঁজে বের করে উপার্জন করব, আপনাদের মেয়েকে না খাওয়াইয়া মারবো না। এক ইউটিউবারের বিয়ে হবে, তাকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে। এমন সময় মেয়ে পক্ষের একজন সেই ইউটিউবারকে প্রশ্ন করলো, বাবা ধরো তোমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা হ্যাক হয়ে গেছে, এখন তুমি কি করবা? সংসার চালাইবা কেমনে? তখন আমাদের মেয়েকে না খাওয়াইয়া মারবা নাকি? তখন সেই ইউটিউবার বলল, কাকা ধরেন আপনি কক্সবাজার গেছেন, এমত অবস্থায় প্রচন্ড বেগে আপনার পেশাবের চাপ দিয়েছে, তখন আপনি কি করবেন? আপনি কি পেশাব করার জন্য সেই কক্সবাজার থেকে আবার বাড়িতে চলে আসবেন, নাকি পেশাব না করতে পেরে মারা যাবেন? তখন সেই মেয়ে পক্ষের লোকটি বলল, ধুর বোকা ছেলে, পেশাব করার জন্য বাড়িতে আসতে হবে কেন? আর পেশাব না করতে পেরে মারাই যাব কেন? কক্সবাজারে কত জায়গা আছে, যে কোনো একটা জায়গা খুঁজে বের করে সেখানে পেশাব করব। তখন সেই ইউটিউবার বলল, কাকা ঠিক একই ভাবে পয়সা উপার্জন করারও অনেক পথ আছে। আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেলেও নতুন একটা উপার্জন করার পথ খুঁজে বের করে উপার্জন করব, আপনাদের মেয়েকে না খাওয়াইয়া মারবো না।